সভার সম্মানিত সভাপতি, ঠাকুরগাঁও জেলা সমবায় কার্যালয়ের বোর্ড নিবন্ধক জনাব এ.কে.এম. জাহাঙ্গীর, উপস্থিত শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড, এটা 5 তারিখে যে আমাদের আগেই হওয়ার কথা ছিল, এটা তো আমরা আসলে মার্কা পেয়ে গেছিলাম। আমাদের ভোটের প্রচারণা চলতেছিল, একটা বড় সড়ো একটা আনন্দ মুখরিত ভোটের একটা প্রচারণা আমরা করতেছিলাম। কিন্তু এই দেশের একটা যখন সমস্যা সৃষ্টি হয়ে যায় 5 তারিখের মধ্যে, 5 তারিখের আগে, এই কারণে আমরা আসলে জরুরি নেমে যায়, আর্মি নেমে যায় দেশে, এই কারণে আমরা ভোটটা করতে পারিনি। কিন্তু পরবর্তীতে আবার ভোটটিকে স্থগিত করে আমরা পুনঃ একটা অ্যাডহক কমিটির মাধ্যমে আবার একটা তফসিল ঘোষণা করা হয়। যে তফসিলের মাধ্যমে আমাদের জেলা সমবায় কর্মকর্তা দায়িত্ব ছিলেন, গজদার ভাই দায়িত্ব ছিলেন, অ্যাডহক কমিটির রফিকুল ইসলাম, জাকিরুল মাস্টার সহ জাকিরুল ইসলাম সহ এনারা দায়িত্ব পালন করছেন। তো এখানে সে সময় অনেকগুলো প্রার্থী ছিলেন, আবার পরেও অনেকগুলো কিনছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরা সবাই একত্রিত হয়ে, সবাই এক কাতারে এসে, আমাদের পবল ভাই, সীমান্ত দাস সহ আমরা সবাই একটু সমন্বয় করে আমরা চেষ্টা করেছি আমরা সবাই প্রার্থীগুলো এক কাতারে আসা। আজকে যারা প্রার্থী ছিলেন তারাও সদয় হয়েছেন, তারাও আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, তারা সদস্য পদ থেকে প্রত্যাহার করেছেন। যারা প্রত্যাহার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তারা এই সম্মানটুকু করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে যে কমিটিটা আসবে, আমরা যারা আসবো, আপনারা যারা আসবেন, আমি আশা করি এই ঠাকুরগাঁও শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ লিমিটেডের বড় সংগঠন, ঠাকুরগাঁও সদর উপজেলার একটা বড় সংগঠন। আমরা শিক্ষক প্রায় 700 এখানে সদস্য। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং আপনারা যারা কমিটিতে আসবেন বা আমরা যারা আসবো, আমরা যেন এই কোঅপারেটিভ লিমিটেডের জন্য আমরা খেয়াল রাখি, এটা যেন নষ্ট না হয়, এটা যেন কেউ এটাকে খর্ব না করে, এটাকে যেন কেউ নিজের মনে না করে এটাকে নষ্টের দিকে নিয়ে না যায়। স্বার্থটাকে না দেখে শিক্ষকদের স্বার্থ দিকে খেয়াল রাখে আমরা যেন এই কাজকে আমরা যেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, একটা জায়গায় রূপান্তরিত করতে পারি। আমরা যারা আছি শিক্ষকরা, তাদের একটা ভরসা, অনেকে এখানে ডিটেলস খুলেছেন, অনেকে টাকা জমা রাখছেন, আমরা তাদের জন্য বিশ্বাসটুকু আমরা রাখতে পারি। বন্ধুগণ, এটুকু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। যারা এই দীর্ঘদিন ধরে এই কমিটি নিয়ে আসার জন্য যারা সমবায় অফিসারগুলো আছেন এখানে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। তারা সততার সহিত, নিষ্ঠার সহিত আজকে একটা কমিটির রূপদান করেছেন। এখানে জেলার ম্যানেজার সাহেব বারবার উনি পরামর্শ দিয়েছেন, এখানে এসেছেন, তিনিও পরামর্শ দিয়েছেন যে সুন্দরভাবে যেন একটা কমিটি গঠন করা হয়, ভোটে যেন না যাওয়া যায়। অনেকে বলেছেন যে ভোট করা যাবে না, কারণ ভোট করলে আজকে আমি হেরে গেলে এটা আসলে একজন, অনেকে ভোটে যারা হেরে যায় তারা কিন্তু একটা পক্ষ নিয়ে যায়। আমি চাইছি যে এখানে যেন কোনো পক্ষ না হয়, আমরা যেন ডিভাইডেশন না হয়, আমরা যেন কেউ আমাদের মধ্যে মতামত যেন না থাকে, সবাই যেন আমরা সমানভাবে থাকি, সবাই যেন সমানভাবে একটা বসবাস করতে পারি। আমরা যদি একটা পরিবার, শিক্ষা পরিবার, আপনারা দোয়া করবেন আপনাদের ক্রেডিট লিমিটেডটা যেন সুন্দর সফলতার সহিত আমরা কাজ করতে পারি, আপনাদের একটা ভালো জায়গায় যেন এই ক্রেডিট ইউনিয়ন নিয়ে যেতে পারি, এই আশা ব্যক্ত করে আগামী দিনে যেন ঠাকুরগাঁও সদর উপজেলার ক্রেডিট লিমিটেডটি একটা সুপরিচিত নাম অর্জন করে আসেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমার এই ক্রেডিট লিমিটেড কমিটি গঠন করতে কেউ আঘাত পেয়ে থাকেন, কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে আসলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে করবেন। কারণ আমিও সেই সময় প্রার্থী ছিলাম, আমরা আসলে অনেকেই ছিলেন ওই সময়, অনেকেই প্রার্থী আজকে কমিটিতে আসতে পারেননি। বিশেষ করে আমি সীমান্তদা আছে, আমি তার কাছে সরি বলে নিব, তিনি আসলে ওই সময় ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। আমরা আসলে দাওয়াত দিয়েছিলাম, আমরা গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাসুল ভাইকে আমরা দাওয়াত দিয়েছি, ওনারা আসেননি, ওনারা প্রার্থী ছিলেন। আমি আশা করি তিনারা আমার পর রাগ করবেন না, মন খারাপ করবেন না।
আমি আসলে আপনাদের কাছে সরি করে দিচ্ছি, কারণ আমি চেয়েছি যে একটা ভোট না হয়ে সুন্দরভাবে এটা আমরা কমিটি আপনাদের সামনে উপহার দিতে পারি। আমরা অল্প পরিসরের মাধ্যমে আপনাদেরকে ডেকেছি এই 30 থেকে 40 জন, মানে একটা কমিটি ঘোষণা করার জন্য। আমরা এজিএমের মাধ্যমে আপনাদের সবাইকে ডেকে, আমাদের যে 700+ সদস্য আছে, আমরা সবাইকে মিলে আমরা সেখানে একটা বড় ধরনের আমরা এই কমিটি আপনাদের সামনে পরিচিতি লাভ করব, এই আশা ব্যক্ত করি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি সাবেক চেয়ারম্যান মোবারুল ইসলামকে আমি আসলে উনি শারীরিকভাবে সহযোগিতা করছেন, উনি যেন আমাদের জন্য দোয়া করেন। আব্দুল হক সাহেব আছেন, প্রতিষ্ঠা লগ্নে তিনি এই পথ অবলম্বন করেছেন। আমাদের রফিকুল ইসলাম মহকাজের প্রধান শিক্ষক, তিনি অ্যাডহক কমিটিতে ছিলেন। জাকিরুল ইসলাম ছিলেন, তিনি অবশ্যই অনেক পরিশ্রম করেছেন। তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মনে কিছু করেন না, আগামী দিনে আরো অনেক সুযোগ আছে, আপনারাও আসবেন। সবাই যেন এই কালবের কমিটিতে আসতে পারে, আমি অবশ্যই এটা চেষ্টা করব। আমার দ্বারায়, আমি বিশ্বাস করি আমার দ্বারায় কোনো বৈষম্য থাকবে না, আমার দ্বারায় কোনো বৈষম্য থাকবে না। আমি সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। আমার এটা আপনারা দেখছেন, আমি স্কাউটের কমিটি করেছি, সেখানেও আমি সবাইকে নিয়ে কোনো ওখানেও ভোট হতে যাচ্ছিল, নির্বাচন হতে যাচ্ছিল, আমি সেখানেও ডেকে একটা কমিটি, স্কাউটের একটা কমিটি ঘোষণা করেছি। আমি আজও কালবের কমিটিটাও সবাইকে ডেকে সবার সাথে আলোচনার ভিত্তিতে স্কাউটের একটি কমিটির দ্বার প্রান্তে আমি জেলা সভাপতি স্যারকে দিতে পেরেছি, অ্যাডহক কমিটিকে দিতে পেরেছি। বন্ধুগণ, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার ভুল ত্রুটি যদি থেকে থাকে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।